কন্টেন্ট মনিটাইজেশন পাবেন সেটার জন্য কী লাভ, আর যদি কন্টেন্ট মনিটাইজেশন না পান সেটার জন্য কী লাভ, আর ভিডিও কিভাবে ভাইরাল করবেন এই বিষয় নিয়ে আজকে সামান্য কিছু আলোচনা করব। ভিডিওটা সামান্য একটু লম্বা হবে, কন্টিনিউ করবেন, ইনশাল্লাহ আপনার উপকারে আসবে। তো প্রথমে বলতে চাচ্ছি যে কন্টেন্ট মনিটাইজেশন যারা পাচ্ছে, আপনি একটু লক্ষ্য করবেন, কন্টেন্ট মনিটাইজেশন যারা পাচ্ছে তারা কিন্তু মনে করেন অধিকাংশই অন্তত 1000 থেকে 2000 অথবা 3000 অথবা 5000 অথবা সর্বোচ্চ 10,000 এরকম যাদের ফলোয়ার তারাই কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে। এখন আপনি একটা জিনিস খেয়াল করবেন, কিছু কিছু মানুষ যারা অনেক ফলোয়ার নিয়ে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে, যেমন আপনার 30-40 হাজার ফলোয়ার অথবা 1 লাখ 2 লাখ, কিছু কিছু মানুষ যারা পাচ্ছে যাদের পেজ অনেক আগে, যাদের আগে থেকেই অ্যাড অন রিলস অথবা ইনস্টিমেট এগুলো সেট আপ ছিল, তারাই পাচ্ছে বড় বড় পেজ নিয়ে। আর যারা যারা কোনো কিছুই পান নাই, অ্যাড অন রিলস ইনস্টিমেট এগুলো কেউ পান নাই, প্রথমেই কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন, তারা কিন্তু ফলোয়ার হয়তো 10,000 5,000 এর ভেতরে যারা, তারাই পাচ্ছেন। এখন তাদের কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে কী লাভ হচ্ছে, আর আমরা কন্টেন্ট মনিটাইজেশন যারা পাচ্ছি না তাদের কী লাভ হচ্ছে, এটা একটু বলি। যারা কন্টেন্ট মনিটাইজেশন ইতিমধ্যে পেয়ে গেছেন তারা কিন্তু ভিডিওতে ভাইরাল করাতে পারতেছে না, তাদের ভিডিওতে কোনো ভিউ নাই, তাদের পেজে সেরকম ফলোয়ারও আসতেছে না, তারা কিন্তু ইনকাম করতে পারতেছে না, তারা কিন্তু শুধুমাত্র কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়েই তাদের খুশি থাকতে হচ্ছে। এটা যে খারাপ তা না, কন্টেন্ট মনিটাইজেশন পাওয়াটা একটা ভাগ্যের একটা ব্যাপার, তারা পেয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু তারা পেয়েও কোনো কাজে লাগাইতে পারতেছে না। এখন তারা পেয়ে একটা কাজ কি হয়েছে, তাদের কাজের একটা গতি এটা দ্বিগুণ বেড়ে গেছে, এটা একটা প্লাস পয়েন্ট, কিন্তু তারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে কোনো কাজে লাগাইতে পারতেছে না। দেন একইভাবে আমরা যারা কন্টেন্ট মনিটাইজেশন পাই নাই, আমাদের একটা দিক দিয়ে লাভ কী হচ্ছে একটু খেয়াল করবেন। যারা কন্টেন্ট মনিটাইজেশন পাই নাই তাদের কিন্তু ভিডিও ভাইরাল আছে, তাদের ফলোয়ার প্রতিদিন নিয়মিত আসতেই আছে, এবং তাদের পেজে ফলোয়ার বাড়তে 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 এক পর্যায়ে অনেক বেড়ে যাচ্ছে। এখন লাভ কোনটা মনে হচ্ছে আপনার কাছে, মানে কোন বিষয়টা লাভ মনে হচ্ছে আপনার কাছে? আমরা যারা কন্টেন্ট মনিটাইজেশন পাই নাই তাদের লাভ, নাকি যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে, পেয়ে তাদের আইডিটা বসে আছে, ফিউজ হয়ে আছে? আপনি খেয়াল করলে বুঝতে পারবেন, যারা কন্টেন্ট মনিটাইজেশন ইতিমধ্যে পেয়েছেন তাদের আগে দেখা গেল ভিডিও ভাইরাল ছিল, কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার পরে কিন্তু তাদের পেজের রিস্ক কমে গেছে, পেজ ডাউন হয়ে গেছে। এটা কিন্তু ফেসবুক নিজেই এটা করে দিচ্ছে, পেজ ডাউন, কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে পেজ ডাউন অথবা পেজের রিস্ক কমায় দিচ্ছে। তো সেইটা ভালো, নাকি আমরা যারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না আমাদের পেজটা দ্বিগুণ গতিতে দৌড়াচ্ছে, এটা ভালো? একটু কমেন্ট করে যাবেন। আরেকটা জিনিস খেয়াল করবেন, কন্টেন্ট মনিটাইজেশন আমরা যারা পাই নাই তারা কিন্তু আমরা কিন্তু ডলার ইনকাম করতে পারতেছি না, কিন্তু যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে তারাও কিন্তু ডলার ইনকাম করতে পারতেছে না। আমাদের মধ্যে পার্থক্য কি, ভেদাভেদটা কি? কোনো কিছুই নাই। তারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে ডলার ইনকাম করতে পারতেছে না, আমরা কন্টেন্ট মনিটাইজেশন না পেয়ে ডলার ইনকাম করতে পারতেছি না। লাভটা কী হচ্ছে আমাদের? আমার পেজে ফলোয়ার বেশি আসতেছে, আমার ভিডিও ভাইরাল হচ্ছে, এইটা হলো লাভ। তাদের কি লস হচ্ছে? তারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে শুধুমাত্র বসে আছে, কোনো ভিডিও ভাইরাল হয় না, টাকাও ইনকাম হয় না, ডলার ইনকাম হয় না, শুধুমাত্র সাতার মাথায় কন্টেন্ট মনিটাইজেশন এটা পাইয়েই বসে আছে, এই হলো লস। আপনারা বুঝতে পারছেন লাভ লস, কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া, কন্টেন্ট মনিটাইজেশন না পাওয়ার ভিতরে লাভ লস কোনটা অবশ্যই ক্লিয়ার হয়েছে। কন্টেন্ট মনিটাইজেশন যারা যারা পেয়েছেন এটা কিন্তু আলহামদুলিল্লাহ, আপনারা কাজ এগিয়ে যান, কাজ চালিয়ে যান, একটু কষ্ট করেন। আগে দেখা গেল যে যদি 60% কষ্ট করতেন, তো এখন একবার 80 থেকে 100% কষ্ট করা শুরু করেন। কাজের প্রতি কোনো ঢিলামি করবেন না, কাজ নিয়মিত চালিয়ে যান, আর কষ্ট করেন যে একটা ভিডিও আমার যে কোনোভাবে ভাইরাল করানো লাগবে, যে কোনোভাবে কষ্ট করে একটা ভিডিও ভাইরাল করে ফেলেন, তারপরে কিন্তু আপনার ডলার আসা শুরু করবে। কিন্তু এই মুহূর্তে কিন্তু আপনার পেজে ডলার আসছে না, ভিউ কম, ফলোয়ার কম, ডলার আসবে কিভাবে? এখন আমরা বলি আপনারা ভিডিও ভাইরাল করবেন কিভাবে। যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তাদের জন্য একটা টিপস, একই টিপস, যারা পান নাই তাদের জন্য একই টিপস। ভিডিও ভাইরাল করার জন্য আপনাকে যে কাজটা করা লাগবে ভাই, আমি প্রথম থেকেই বলে আসি, এখনই বলি, আপনারা যারা ভিডিও পোস্ট করেন আপনারা টাইম টু টাইম ভিডিও পোস্ট করেন ভাই। কে কি বললো কি না বললো ওদিকে খেয়াল করেন না। আমি যেটা বলি, যদি মনে হয় যে জলিল কাকার কথা শুনে আমরা কাজ করবো, তো কাজ করেন। জলিল কাকা নিজের কোনো কথা বলে না, হয় বসের কথা বলে, তা নাহলে তার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে যেটা আছে সেটাই বলে। তো আপনারা ভিডিও টাইম টু টাইম ছাড়েন। আপনি যদি 9টায় ভিডিও পোস্ট করেন, তো 9টায়, জাস্ট 9টায় পোস্ট করবেন। সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট আগে অথবা 10 থেকে 15 মিনিট পরে যদি আপনার হয়ে যায় তাহলে সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু চেষ্টা করবেন টাইম টু টাইম পোস্ট করার জন্য। আর একটা বিষয় খেয়াল করবেন, আপনি ভিডিও ছাড়ার অন্তত আধা ঘন্টা আগে আপনার পেজে অ্যাক্টিভ থাকবেন অথবা প্রোফাইলে অ্যাক্টিভ থাকবেন। ভিডিওটা পোস্ট করা মাত্রই সর্বোচ্চ আধা ঘন্টা আপনার ওই পেজে আপনি অ্যাক্টিভ থাকবেন। ভিডিও ছাড়ার আগে আধা ঘন্টা, ভিডিও পোস্ট করার পরে আর আধা ঘন্টা অ্যাক্টিভ থাকবেন। অ্যাক্টিভ থাকলে কি হয়, আপনার পেজটা, আপনি পেজে যখন রানিং অ্যাক্টিভ থাকেন তখন কিন্তু আপনার পেজটা রানিং দৌড়াতে থাকে। তো ওই দৌড়ানো অবস্থায় যদি আপনি একটা ভিডিও পোস্ট করেন, ওই ভিডিওটা কিন্তু দৌড়াতে থাকবে। এটা হলো ছোট্ট ছোট্ট কিছু টিপস, এগুলো অনেকে মানতে চায় না। এগুলো কিন্তু ছোট্ট ছোট্ট টিপস হলেও অনেক বড় একটা কাজে লাগে।
একটা প্রমাণ আপনাদেরকে দেই। কিছুদিন আগে আমি একটা পেজ খুলছি আমার নিজের হাতে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন হেলাল ভাই। এনাকে একটা পেজ করে দিছি, এনার কিন্তু ফলোয়ার বেশি না। তো ইনি টাইম টু টাইম ভিডিও পোস্ট করে, আমি যেটা বলছি সেটা কথা মতো ভিডিও পোস্ট করে দেখেন। তার ফলোয়ার হয়তো 50, 58 অথবা 60 জন এরকম ফলোয়ার হইতে পারে, অথবা 70 জন ফলোয়ার হইতে পারে, কিন্তু তার ভিডিও ছাড়লে কিন্তু 300, 400, 500 এরকম ভিউ আসতেছে। এটা কিভাবে সম্ভব? আপনার ফলোয়ার ছাড়া যখন বাহিরের একটা লোক আপনার ভিউয়ের ওয়াচিংয়ে আসবে, ভিউয়ার্স হবে, তখন কিন্তু আপনার পেজের রিচ কিন্তু প্রচণ্ড পরিমাণ দৌড়াতে থাকবে। তো এই ভাইয়ের ভিডিও প্রোফাইলে গেলে আপনারা দেখতে পারবেন। এই ভাইয়ের প্রোফাইল আমি পিন কমেন্টে রাখবো, অথবা মেনশন করে রাখতে ভিতরে। ইনার ফলোয়ার কিন্তু বেশি নয়, কিন্তু ইনি কিন্তু টাইম মেনটেন করে ভিডিও ছাড়তেছে বলে মনে করেন যে ভিডিওতে ভিউ আসছে। ফলোয়ার 60 জন, 70 জন, ভিউ চলে আসছে 100, 150, 200, 500 জন। তো এইভাবে আপনারা কাজ করে যান, এগিয়ে যান। প্রথম একটাই আপনাকে টিপস দিলাম, টাইমটা মেনটেন করেন ভাই, টাইমটা মেনটেন করেন। আর কোয়ালিটিফুল ভিডিও বানানোর চেষ্টা করবেন। কোয়ালিটিফুল বলতে মানে ট্রেন্ডিং টপিক যে ভিডিওগুলো, কোয়ালিটিফুল বলতে আবার এইচডি কোনো কিছু মাইরে দিয়েন না, সুন্দর একদম 4K একটা ভিডিও, এগুলো আবার ঝামেলা আছে। কোয়ালিটিফুল কাকে বলে? এডিট দিয়ে আপনি খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং খুব ভাইরাল টপিক যেটা চলতেছে, ট্রেন্ডিং টপিক, এইগুলো নিয়ে ভিডিও বানাবেন। এইভাবে আর কি ভিডিও তৈরি করবেন। তো প্রথমের দিকে আপনি ভাইরাল টপিক পাবেন না ভাই, কষ্ট করেন, টাইম মেনটেন করে ভিডিও ছাড়েন, কষ্ট করেন, আস্তে 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 মাত্র 1 মাস কষ্ট করেন, পেরে যাবে।